সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতকে যে বয়ান বাদ দিতে বললেন ডক্টর ইউনূস। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগ ও আশঙ্কা তৈরি করেছে দাবি রিজভির। কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ। সংখ্যালঘুদের নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল, দাবি না মানলে লং মার্চ। আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বললেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতকে যে বয়ান বাদ দিতে বললেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী। দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে, এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে অবশ্যই এই বয়ান ত্যাগ করতে হবে যে কেবল শেখ হাসিনাই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করেন। ভারতের জন্য সামনের পথ হলো এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকেই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্য সবাই ইসলামপন্থী এবং তারাই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ান দ্বারা বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী দেশ। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বিষয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা অতিরঞ্জিত। বাংলাদেশ হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। এই বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগ ও আশঙ্কা তৈরি করছে, দাবি রিজভির। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বলে মন্তব্য করে গভীর উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং এর রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলাটা ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক। গণ অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পর বিএনপির নেতা রিজভী সাংবাদিকদের একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেদেশের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। কিন্তু আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে, তিনি বলেছেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে। এটা আমাদের নিজের বিষয়। আমাদের উপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল। জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে। সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশ স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান। কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ। গাজীপুরের কালীগঞ্জে এস এম ইমদাদুল হক আকলু নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক মারুফ হোসেন। এর আগে একই দিন সকালে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সংখ্যালঘুদের নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল, দাবি না মানলে লং মার্চ। বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে সনাতন অধিকার মঞ্চ। দাবি মানা না হলে আগামী 5ই অক্টোবর লং মার্চ করে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মশাল মিছিল করেন সনাতন অধিকার মঞ্চের নেতাকর্মীরা। মিছিল থেকে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে, আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই, দেশটা কারো বাপের না, এই দেশ ছাড়বো না,
আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না, জাগরে জাগো, হিন্দু জাগো প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিল শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মশাল মিছিলের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সনাতন অধিকার মঞ্চ। সেখানে সমাবেশের সঞ্চালক ও বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় নতুন কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ব ঘোষিত ৮ দফা বাস্তবায়ন ও সনাতন সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন বন্ধ না হলে আগামী ৫ই অক্টোবর সারা দেশ থেকে সনাতনী মানুষ ঢাকায় এসে রাজপথ অবরোধ করবে। ৫ই অক্টোবর লং মার্চ করে পুরো ঢাকা শহর অবরোধ করা হবে। আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাজার বাস স্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন নুরুল হক। পটুয়াখালী শহীদ মিনারে আজ বেলা ৩টায় রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে ঢাকা থেকে যাওয়ার পথে ভাঙ্গায় এ পথসভা করেন তিনি। নুরুল হক বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরো বলেন, এক ফ্যাসিবাদ বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সারা দেশ যেভাবে দখল করেছিল তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, তাদের জায়গা এখানে হবে না। মন্তব্য করে নুরুল হক বলেন, রাজনীতি নতুন ধারায় নতুন পথে চলবে। নতুন ফ্যাসিবাদ দাঁড়াতে চাইছে, এখানে তাদের জায়গা হবে না। মন্তব্য নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সারা দেশ যেভাবে দখল করেছিল তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, তাদের জায়গা এখানে হবে না। রাজনীতি নতুন ধারায় নতুন পথে চলবে। নুরুল হক বলেন, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাবো। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে নুরুল হক বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পান, হাসপাতালে গিয়ে চিকিৎসা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণের সব ক্ষমতার উৎস। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে, তবে বিএনপির সঙ্গে জোট হবে, রাজনৈতিক সমঝোতা হবে, নইলে বিএনপি বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে। সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আজ বেলা ৩টার পর কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে শাহজাহান খানকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়, আর আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহত। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার মুক্তারপুর ইউনিয়নে নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষে নিহত ওই নেতার নাম এমদাদুল হক। তিনি কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এমদাদুল মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।